তাহেরিকে গ্রেফতারের অভিযান, প্রতিহিংসার রাজনীতি কি বন্ধ হয়েছে? বিভাজন, প্রতিহিংসার রাজনীতির ভয়াল অভিজ্ঞতায় দীর্ঘ 53 বছর ধরে অতিষ্ঠ ছিল বাংলাদেশের জনগণ। গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন চকচক করছিল মানুষের চোখে। অন্তর্বর্তী সরকারের 4.5 মাস যেতে না যেতেই স্বপ্ন যেন ভঙ্গ হলো সবার। রাজনৈতিক আদর্শগত পার্থক্যের কারণে মামলা, হামলা, বৈষম্য, এ যেন চিরাচরিত মুদ্রার এপিঠ ওপিঠ। আলেম সমাজ কিংবা ইসলামী বক্তাদের মধ্যেও রয়েছে রাজনৈতিক বিভাজন। বিগত সরকারের আমলে বিভিন্ন ইসলামিক জলসায় সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মামলা ও গ্রেফতারের শিকার হন অনেক আলেম। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও তার ব্যতিক্রম কি কিছু হচ্ছে? আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরিকে গ্রেফতার করতে ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিলে অভিযান চালায় পুলিশ। সেই সময় জনাব তাহেরি সেখান থেকে পালিয়ে চলে যেতে সক্ষম হলেও ভক্তদের আক্রমণে আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। আন্তর্জাতিকভাবে চিহ্নিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বাংলাদেশ প্রধানকে জামিনে মুক্তি দেয় সরকার। অন্যদিকে তাহেরির মতো ইসলামিক বক্তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা এবং গ্রেফতারের ঘটনা কি জুলাই বিপ্লবের চেতনাকে সমর্থন করে? আপনার মতামত কি?